দয়াল বাবা কলা খাবার গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিঠ মিঠাইয়া চাও বাবা, পরের গাছের পানে কেন মিঠ মিঠাইয়া চাও। এই দয়াল বাবা কলা খাবার গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবার গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিঠ মিঠাইয়া চাও বাবা, পরের গাছের পানে কেন মিঠ মিঠাইয়া চাও। তুই এখানে গান করছিস আর জমিতে কত কাজ পড়ে রয়েছে, চল এক্ষুনি কাজ যেতে হবে। বাবা আমি বলছি নাকি ওই তোমার বৌমার বোধহয় রান্না হয়ে গেছে বুঝলে, তাই বলছিলাম ওই একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করবো। এটাও তো ঠিক আছে, তাহলে বৌমার কি রান্না হয়ে গেছে? হ্যাঁ এই কি গো, হ্যাঁ বলো। বলছিলাম এই রান্না হয়ে গেছে না? হ্যাঁ রান্না হয়ে গেছে। ঠিক আছে, এই তাহলে তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসো, জমিতে অনেক কাজ রয়েছে, কাজে যেতে হবে। না বাবা আপনি আসুন খেয়ে নিন। অনেক কিছু রান্না করছিস তো, বাহ খুব ভালো। বাবা না তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বৌমা এটা কি হলো? আরে বাইকম্প দিতে হয় বাইরে গিয়ে দাও, এখানে আমি তোমার শ্বশুর রয়েছি আর তুমি আমার সম্মুখে বাইকম্প দিচ্ছ। বাবা আমি কত চেষ্টা করি সাবধানে থাকবার জন্য, তুমি আমার মান সম্মান কিছু থাকছে না, এত বাইরে গিয়ে দিতে পারো না। আচ্ছা দেখো আর কখনো পাত দেবো না। হ্যাঁ মনে থাকে যেন। নাও বাবা খেয়ে নাও। আমি তো সহ্য করতে পারছি রে, আমি তো আর সহ্য করতে পারছি রে। বাবা বাবা এই বউ আমি রাখবো না। খোকা কি বলছিস? হ্যাঁ বাবা আমি এই বউ রাখবো না, দিন রাত শুধু পুত প্যাট করে ঝাড়বে, আমি আর সহ্য করতে পারছি না। এই খোকা ও কথা বলিস না, বৌমাকে আমি নিজে দেখে শুনে এনেছি বুঝলি। আর তাছাড়া বৌমাকে একটু ডাক্তার দেখা, দেখবি ঠিক হয়ে যাবে। বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো, আর আমি 5 বছর আগে থেকে ডাক্তার দেখিয়েছি, ও কিছু হবে না, তোমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে দেখিয়েছি, ওতে কিছুতে কিছু হবে না। তবু তুই তো ভালো ডাক্তার দেখা। দেখো আমি আর কখনো পাত দেবো না, বিশ্বাস করো। মনে থাকবে? হ্যাঁ আর কখনো পাত দেবো না। এই পাত দেবো না বলে আওয়াজ হেরিয়ে দিয়েছে, আমি তো আর সহ্য করতেই পারছি রে। শালা দিন রাত শুধু পুত প্যাত করে ঝাড়বে, দুপুরবেলা ঘুমোতে পারবো না, রাত্রে ঘুমোতে পারবো না, শান্তিতে দুটো খেতে পারবো না। আমি তোকে রাখবোই না, আমি তোকে মেরেই বের করতে দেবো। বেরো 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 না বেরো বেরো। শালা দিন রাত শুধু পুত প্যাত করে ঝাড়বে, একটু শান্তিতে ঘুমোতে পারবো না। খোকা এ তুই কি করলি? বাবা দিয়েছি, তাড়িয়ে দিয়েছিস। এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে এই অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে ছেলে মেয়ে চলে যাচ্ছে, এখন মেয়েই পাওয়া যাচ্ছে না। এখন কি হবে? এই রান্না বান্না কে করবে? বাবা তুমি ওই নান্টু ঘটকের কাছে যাও, 5,000 টাকা দিলে ঠিক মেয়ে দেখে দেবে। ওরে মূর্খ, মেয়েই তো পাওয়া যাচ্ছে না, টাকা দিলে কি হবে? আরে হবে হবে, তুমি যাও না, আমি তো বলছি। ঠিক আছে শোন, আমি তাহলে ঘটকের কাছে যাচ্ছি। হ্যাঁ তোকে যদি ফোন করে ডাকি তুই চলে যাস। আচ্ছা বাবা যাও। আল্লাহ একেবারে পাগল হয়ে গিয়েছে আমি পাদের গুতোয়, শুধু দিন রাত পুত প্যাত করে থাকতে থাকে। না ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছি, এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। যাই। ও ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি তোর বিয়ের দরকার বলো আমাকে। ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি তোর বিয়ের দরকার বলো আমাকে। আমার বাহাদুরি যদি মন ইচ্ছা
এবার আছে নাকি বলুন কারো ঘটকের দরকার ঘটক এলো দাদা তোদের পাড়াতে যদি কারো বিয়ের দরকার বলো আমাকে ঘটক এলো। ঘটক মশাই কোনো পাওনাদার নাকি? আর কি বলবো, এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে আমরা যত ঘটক ছিলাম সকলের পেটে লাথি মেরিয়েছে। এই ছেলে মেয়ে এখন অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে বিয়ে হচ্ছে, আমাদের ঘটকালি চলছে না। ঘরে গেলে গিন্নি বলছি মুখ পড়া মিনছে, রোজগার করতে পারো না, বিয়ে করেছিলে কেন, ঝেঁটিয়ে বিষ নামাবো। এখন যে কি করি, সব দোকানে বাকি হয়েছে। আমার মনে হচ্ছে কোনো পাওনাদার আসছে। ঘটক মশাই বাড়ির মধ্যে ঢুকে গেলে বিপদ হয়ে যাবে। আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই। ব্যাপারটা কেমন হলো? আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই, না বাড়ির মধ্যে একটু ঢুকেই দেখি। ঘটক মশাই মন্ডল মশাই নাম হই কি মনে করে আপনাকে একটা ঘটকালি করতে হবে। ঘটকালি করে কোন শালা, যে করে সে এক শালা, তার বাপ এক শালা, তার মধ্যে আমি হচ্ছি বড় শালা। কেন? আর বলবেন না মশাই, এত কষ্ট করে ছেলে মেয়ের মিলন ঘটিয়ে দিই, একটা খানা খুলে দিয়ে সাহায্য করে না। আচ্ছা শুনুন, আপনি যদি আমার ছেলের বিয়ে দিতে পারেন আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। তাহলে আমি কেন, আমার বাপ পর্যন্ত পারবেন। পারবেন? নিশ্চয় পারবো। আপনার হাতে মেয়ে আছে? আরে আমি নান্টু ঘটক, আমার হাতে মেয়ে থাকবে না? কত মেয়ে রয়েছে। চলুন, কিন্তু একটা কথা। কি কথা? মানে ওই পাত্রীপক্ষ যদি জিজ্ঞাসা করে, মানে ছেলে দেখতে যদি চায়, তখন কি হবে? ও আচ্ছা ঠিক আছে, চলুন আমি আমার ছেলেকে ফোন করে ডেকে নেবো। আচ্ছা চলুন তাহলে। তুমি কি বলছো? মেয়েটার জন্য আমার চিন্তা হয় না? সবসময় জন্য চিন্তা করি। দেখতে দেখতে কত বড় হয়েছে, তাকে বিয়ে দিতে পারছি না। আমার বুঝি কোনো কষ্ট হয় না, তাই না? জানো কতদিন মেয়েটাকে বিয়ে দেবো, সবসময় জন্য সেই চিন্তাটা আমাকে টুকরে টুকরে খাচ্ছে। দেখো ঈশ্বর আছে, নিশ্চয়ই ওর বিয়ে হবে। হে রামশাই, বাড়িতে আছেন নাকি? কে? এই যে আমি নান্টু ঘটক। আচ্ছা কি মনে করি? ওই যে আপনি চার দোকানে বসে বলছিলেন না যে আপনার নাকি একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। হ্যাঁ, তাই আর কি ওই পাত্র পক্ষ নিয়ে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে পাত্র কোথায়? দেখুন। ও আচ্ছা, বাবা ছেলে তো খুব ভালো। তা ঠিক আছে, দাঁড়া, আমি আমার মেয়েকে ডাকছি। মা চম্পা, বাবা এই দেখো মা, ঘটক এসছি, ঘটককে প্রণাম করো। আচ্ছা বাবা, প্রণাম হই। থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। প্রণাম হই। থাক, প্রণাম। আমাকে বেদাও কেন বাবা? হ্যাঁ বল, কি বলছিস? বাবা ছেলেটাকে তো দেখতে দাও, এই মেয়েটাকে দেখতে দারুণ সুন্দর। ও বাবা, মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? মানে তোমাকে জিজ্ঞেস করতে হবে ওই মেয়ে পাবে কিনা। এ কথা জিজ্ঞেস করা যায় না বাবা। ওই আগেরটার মতো যদি এটাও ফুটপাত করে থাকতে থাকে, আমি বিয়ে করবো না। আগে জিজ্ঞেস করতে হবে মেয়ে পাবে কিনা। এই খোকা, এটা জিজ্ঞেস করা যায় না। না জিজ্ঞেস করে আমি বিয়ে করবো না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘটক মশাই। হ্যাঁ বলুন। বলছিলাম কি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু একটা পরীক্ষা। কিসের? মানে কথাটা বলতে কেমন লাগছে, মেয়েটা পাদে কিনে একটু খোঁজ নিতে হবে। আর দূর মশাই, এটা কখনো জিজ্ঞেস করা যায়? আস্তে আস্তে আস্তে, না তা নাহলে আমার ছেলে বিয়ে করবে না। আচ্ছা দাঁড়ান দেখছি। রায়মশাই। হ্যাঁ বলুন। বলছিলাম কি, কথাটা জিজ্ঞেস করতে আমার কেমন মানে খুব খারাপ লাগছে, তবু কথাটা জিজ্ঞেস না করলেই নয়। বলছিলাম আপনার মেয়ে কি পাদে নাকি?
দেখুন তো এ কি ধরনের প্রশ্ন, আমার মেয়ে পা দেখলে আমি কি করে বলবো? আচ্ছা দাঁড়ান আমি দেখছি। ওগো শোনো। হ্যাঁ বলো। বলছিলাম কি আমাদের মেয়ে কি পা দেবে কি? দেখো তো আমি কি করে বলবো মেয়ে পা দেখলে? আচ্ছা দাঁড়াও আমি দেখছি। দেখো কি শোন। হ্যাঁ বলো মা। বুঝলাম। এই মেয়ে আমি বিয়ে করবো বাবা, এই মেয়ে বিয়ে করবো। ওই যে বছরে একটা পাত দেয়, যেদিন পাত দেবে আমরা সেদিন বাড়ি থাকবো না বাবা, এই মেয়ে বিয়ে করবো। ঘটক মশাই আপনি তো শুনলেন আমার ছেলের মেয়ে পছন্দ হয়েছে, এবার ওরা যদি রাজি থাকে তাহলে আজকে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে দিতাম। মানে আমাদের বাড়িতেও রান্না বান্না করবার মতো খুব খুব সমস্যা চলছে এই জন্য। আচ্ছা দাঁড়ান আমি দেখছি। রায়মশাই ওনাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে, এবার আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই আমরা রেজিস্ট্রি করে ঘরে বউ নিয়ে যেতে চাই, যদি আপনারা রাজি থাকেন। দেখুন আমরা খুব খুশি হয়েছি শুনে যে আমার মেয়েকে ওনার বাড়িতে বউ করে নিয়ে যাবে, আমি রাজি আছি। ওগো চলো আমরা কোর্টে গিয়ে আজই মেয়েকে রেজিস্ট্রি করে দিই। আচ্ছা চলো তাহলে। এক বছর পরের ঘটনা। খোকা খোকা বাবা। এই তোর বিয়ের ঝামেলায় কিন্তু অনেক কাজকর্ম পড়ে রয়েছে, শীঘ্র করে চল বেরিয়ে পড়ি, কাজে না গেলে চলবে কি করে সংসারটা? হ্যাঁ হ্যাঁ বাবা এক্ষুনি যাবো। হ্যাঁ বলছিলাম সবকিছু গুছিয়ে নিয়েছো? হ্যাঁ সবকিছু গোটানো হয়ে গেছে, চল বেরিয়ে পড়ি। ওগো শোনো। কি হয়েছে বলো? এদিকে এসো। বলছিলাম কি 1 বছর হয়ে গেছে, আজকে আমি পাত দেবো। বাবা বাবা সর্বনাশ, আজকে তোমার বৌমা পাত দেবে, কেটে পড়ো বাবা। আমি কেটে পড়লাম, তুমিও কেটে পড়ো। দেখো তো ও একটা ইয়ং ছেলে, ও তো একদিকে ছুটে চলে গেল, আমি বুড়ো মানুষ এখন কোথায় যাই কি করি বুঝে উঠতে পারছি না। না কি করবো যে? কোথায় যাব বুঝে উঠতে পারছি না। এই তো এই একটা তেলের ব্যারেল আছে, এই তেলের ব্যারেলের মধ্যে ঢুকে থাকবো। বৌমা যত দূরেই পাত দেখি দেখানো আওয়াজ আমার কানে যাবে না। হ্যাঁ এই তেলের ব্যারেলটার মধ্যে ঢুকি। বৌমা তুমি যত জোরেই পাত দাও না কেন আওয়াজ আমার কানে যাবে না, এর মধ্যে আমি ঢুকে থাকলো। দেখি তো সবাই বাড়ি থেকে চলে গেছে কিনা। হ্যাঁ সবাই চলে গেছে। আজকে আমি 1 বছর পরে পাত দেবো, কত আওয়াজ হবে কি জানি। যদি বাড়ির আশেপাশের লোকে টের পেয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তাহলে কি করি? এই তো এটা একটা তেলের ব্যারেল আছে, এই ব্যারেলের মুখে বসে পাত দেবো, তাহলে আওয়াজটা বাইরে যাবে না। হ্যাঁ খুব ভালো হবে। এবার এরপর এখানে বসে পাত দেবো। বাবা গো 1 বছর পরে পাত দিয়েছি, যত গ্যাস ছিল সব বেরিয়ে গেছে, এখন খুব ভালো লাগছে। এই কি গো কোথায়? এই তো এখানে। কই পাত দিয়েছো? হ্যাঁ পাত দিয়েছি। কই আওয়াজ তো পেলাম না। আওয়াজ কি করে পাবে? আমি তো গ্রামের মুখে বসে পাত দিয়েছি। বুড়ি
তো দারুণ বুদ্ধি সত্যি, মানে বাইরের লোকে ট্রেন না পায় যার জন্য ওই ড্রামের মুখে বসে পা দিয়েছে, ভালো হয়েছে। সত্যি তো খুব বুদ্ধি। হ্যাঁ রে, বাবা কোথায়? কেন বাবা তোমার সঙ্গে যায়নি? না, আমার সঙ্গে যায়নি। তাহলে কোথায় গেল? দেখেছো বুড়ো মানুষ কোথায় গেল আবার পাদের ভয়ে? বাবা, ও বাবা, বাবা, দেখো তো কোথায় খুঁজবো। ও দেখি বাবা ড্রামের মধ্যে। আমার শ্বশুরের ড্রামের মধ্যে ছিল আর আমি এর মুখে বসে পা দিয়েছি, না জানি আমার শ্বশুর কি অবস্থায় আছে। বাবা, ও বাবা, বাবা, ও ও বাবা, তুমি যে দাঁত বের করে মরে গিয়েছো বাবা। এই শালি, শালি, তুই পা দিয়ে আমার বাপকে মার্ডার করেছিস, তোর পাতে আমার বাপ মার্ডার হয়ে গিয়েছে, তোর ইহা রাখবো না, তোর এখান থেকে তাড়িয়ে দেবো। বেরো, বেরো শালি, বেরো, বেরো। ও বাবা, ও বাবা, বাবু, ও বাবা, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা তোমার কি হলো? ও বাবা, ও বাবা, ইস আমার বাবার দাঁত সব কটা বেরিয়ে গেছে এক পাদে। ও বাবা, ওরে এর থেকে আমার ওই আগের বউটাই ভালো ছিল, পুতপ্যাট পাদনি ছিল আমার বড় ভালো। এই বছর পাদনি এসে বাপটাকে খেলিও গো। দাদারা, আমাদের এই পুতুল নাচ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, এর বিনিময়ে তো আপনাদের কোনো পয়সা দিতে হচ্ছে না, সামনে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, তাতে আপনাদের পয়সা দিতে হবে না। আপনারা এর থেকে আরো ভালো ভালো কমিক এই চ্যানেলে দেখতে পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন। ও বাবা চলো, তোমাকে দত্ত বলিয়া শ্মশানে নিয়ে গিয়ে দাও করে আসি। বলো হরি বল।